আজকাল মানুষের সামনে বা পিছনে দাঁড়ানোর মানুষের অভাব নেই, কিন্তু পাশে দাঁড়ানোর মানুষের অভাব। হয়তো সমাজটা বিশ্বাসঘাতকে ভরে গেছে বলেই নিজের স্বার্থের বাইরে গিয়ে মানুষ আর কিচ্ছু ভাবে না। তবে হ্যাঁ, একটা সমাজ গোটাটা খারাপ হতে পারে না। এই সমাজেও গুটি কয়েক মানুষ রয়েছে যারা আজও নিজেদের স্বার্থের বাইরে গিয়ে ভাবে। এরকমই কিছু মানুষের সাথে আমার রিসেন্টলি আলাপ হয়েছে। দিনটা ছিল 27 মে। দমদম মুক্তমন মুক্তমঞ্চে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত অচেনা পথ আয়োজিত একটি অনুষ্ঠান ছিল, দিশারি 4.0। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ অচেনা পথ ফর ইনভাইটিং মি। এত বড় একটা অনুষ্ঠান এত শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে করতে কতটা সাংগঠনিক শক্তির প্রয়োজন সেটা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। এবং প্রত্যেক দিন এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেন প্রত্যেক দিন কাজটা করতে পারি। এমন নয় যে আজকে বানালাম আবার পরে সব। ওরা সবাই যে সম্মানটা আমাকে দিয়েছে আমি জানি না কিভাবে রিটার্ন দেব তার। ওদের প্রত্যেকটা গ্রুপের প্রোগ্রাম দেখতে দেখতে কত কিছু শিখছিলাম। তবে এর মধ্যেও সব থেকে বড় শিক্ষা কোনটা জানো? স্টুডেন্টরা যদি চায় একত্র হয়ে অনেক কিছু করতে পারে। এই অচেনা পথ যে কেবল পারফর্মিং আর্টিস্টদের পাশে দাঁড়িয়েছে এমনটা কিন্তু নয়। বিভিন্ন ফুড আইটেম এবং হাতের কাজের জিনিসের স্টল বসিয়ে ওরা স্মল বিজনেসগুলোর পাশে দাঁড়িয়েছে। আমাদের একটু সাপোর্ট পেলে ওরা আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যেতে পারে। আমি অচেনা পথের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা প্লিজ ওদের একটু সাপোর্ট করো, এটুকুই বলার।